আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করছি 15 দিনে ইংরেজি বলতে শিখুন একটি বেসিক ক্লাস। আজকে হচ্ছে ডে 3 ক্লাস। যারা ডে 1 এবং ডে 2 ক্লাসটি করেননি তারা অবশ্যই ডে 1 এবং ডে 2 ক্লাসটি করে আসবেন, কারণ ওই ক্লাসটি করার পরেই এই ক্লাসটি করতে হবে। আর আমার স্পিকিং ইংলিশ ক্লাসটি আশা করি অন্যান্য স্যার থেকে সহজেই, কিন্তু তা অন্যান্য স্যারের স্পিকিং ক্লাসগুলো বেস্ট অফ দ্য বেস্ট। 15 দিনে ইংরেজি বলতে শিখুন স্পোকেন ইংলিশ ক্লাস, এটি আমার তৈরি করেছে। জেনারেল গ্রিটিং, কারোর সাথে দেখা হলে কিভাবে কথা বলবেন সেটি আপনার জানতে হবে। আর স্পিকিং ইংলিশ ভালো হওয়ার জন্য অবশ্যই আপনারা স্পিকিং করতে হবে, প্রতিদিন কারো না কারোর সাথে কথা বলতে হবে, প্রতিদিন নতুন ওয়ার্ড শিখতে হবে এবং তার নিয়ে নতুন সেন্টেন্স বানাতে হবে। হাই, হ্যালো, হাই হ্যালো দিয়ে কারোর সাথে কথা শুরু করতে পারেন। হাই ফারহান, হ্যালো ফারহান, হোয়াটসঅ্যাপ বা হাউ আর ইউ ফাইন, আর ইউ ওয়েল, এগুলো বলে শুরু করতেন। যেমন হাই, চেনা জানা কাউকে বলতে পারেন হাই সালমান, হাই সাকিব, হাই মিম, হাই সাদিয়া বলতে পারেন। হ্যালো, হ্যালো দ্বারা খুব ঘনিষ্ঠ নইকে, কেউ এত বেশি ঘনিষ্ঠ নেই তাদের ক্ষেত্রে হ্যালো ব্যবহার করতেন, তার মানে হাই হ্যালো দুটোই ব্যবহার করতেন। তো একটা নিয়ম আছে যে খুব ঘনিষ্ঠ একটি অর্থের একটা সৌন্দর্য আছে, সেক্ষেত্রে খুব ঘনিষ্ঠ নই এমন কারোর সাথে হ্যালো ব্যবহার করতে পারেন, তাহলে অর্থের মাধুর্যতা রক্ষা পাবে। হাই ইনফর্মাল ওয়ে, হ্যালো ফর্মাল ওয়ে ব্যবহৃত হয়, ইনফর্মাল ওয়ে এবং ফর্মাল ওয়ে হিসেবে হ্যালো হাই ব্যবহৃত হয়। হাই হ্যালো ব্যবহার শিখলে চলবে না, কিন্তু আপনাদের ইউজ করতে হবে যেন হাই হ্যালো ব্যবহার আপনারা সঠিকভাবে করতে পারেন সঠিক স্থানে। আর যে ইংরেজি ব্যবহার করতে পারবে সঠিক স্থানে সঠিকভাবে, সে ইংরেজিতে দক্ষ হয়ে পড়বে। ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি ইংরেজিতে ভালো করতে পারবে। আর ইংরেজি স্পিকিং কথা বলা এতটা কঠিন নয়। আমাদের লেখাপড়ার জীবনে সবচেয়ে সহজ একটা বিষয় হচ্ছে ইংরেজিতে স্পিকিং করা, আর এটাকে আমরা কঠিন মনে করি কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা একটু ত্রুটিপূর্ণ। গুড মর্নিং, গুড মর্নিং বাংলায় বলা হচ্ছে সুপ্রভাত, মানে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর আমরা কাউকে বলতে পারি গুড মর্নিং ফাদার, গুড মর্নিং মাদার। রাত 12টার পর থেকে দুপুর 12টার আগে পর্যন্ত আমরা গুড মর্নিং বলতে পারি। রাত 12টা মানে একদিন, একদিনের ভিতরে, মানে সকাল থেকে 12টা পর্যন্ত, রাত 12টা থেকে 12টা, দুপুর 12টার আগ পর্যন্ত আমরা গুড মর্নিং বলতে পারি কাউকে। যেমন বাবাকে, মাকে গুড মর্নিং মম, গুড মর্নিং পাপা, গুড মর্নিং সিস, গুড মর্নিং ব্রাদার, এগুলো বলতে পারি কাউকে গুড মর্নিং। এগুলো দৈনন্দিন জীবনে ইউজ করা শিখতে হবে, না হলে আমাদের স্পিকিং ইংলিশ ভালো হবে না। কারণ স্পিকিং ইংলিশ মানে তো স্পিকিং করা। আপনি যদি চান স্পিকিং এ ভালো করতে, আপনি যদি স্পিকিং না করেন তাহলে তো আপনি ভালোই করতে পারবেন না। গুড আফটারনুন, গুড আফটারনুন ব্যবহার দুপুর 12টার পর থেকে বিকাল 6টার আগ পর্যন্ত গুড আফটারনুন ব্যবহৃত হয়। দুপুর 12টার পর থেকে বিকাল 6টার আগ পর্যন্ত। গুড ইভিনিং, সন্ধ্যা 6টা থেকে রাত 12টার আগে পর্যন্ত। মনে রাখবেন, সন্ধ্যা 6টা থেকে রাত 12টার আগে পর্যন্ত আপনি গুড ইভিনিং বলবেন কারোর সাথে। তাহলে গুড নাইট কখন বলবে সেটাও তো একটা প্রশ্ন। 12টার আগ পর্যন্ত বললে গুড নাইট কখন বলবে? আসলে গুড নাইট সন্ধ্যাবেলার পর কারো থেকে বিদায় নেওয়ার সময়। সন্ধ্যার পর যদি কারোর থেকে বিদায় নেন তাহলে আপনি বলতে পারেন গুড নাইট। গুড নাইট ব্যবহার সাধারণত এভাবে হয়ে থাকে, রেটে আমরা সবাই ফলো করে আসছি। যদি আপনারা এই ক্লাসটি করতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ডে 2 এবং 1 ক্লাসটি করে আসবেন, তারপরে এই ক্লাসগুলো করবেন। কারণ ক্রমানুসারে করলে ক্লাসগুলো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এবং নতুন নতুন কিছু শিখতে পারবেন। এবং আমি ক্লাসগুলো অনেক কষ্ট করে, তাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে রাখেন টু গেট নিউ ভিডিও
ফর লার্নিং গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট এগুলো আমরা শিখেছি কিছুক্ষণ আগে। মিডনাইট বা মিড ডে, মিডনাইট বা মিড ডে ব্যবহার। মিডনাইট রাত 12টার সময়কে বলা হয় মিডনাইট। রাত 12টার সময়কে বলা হয় মিডনাইট। আর রাত 12টার সময়কে বলে দুপুর 12টার সময় বলা হয় মিড ডে। দুপুর 12টার সময়কে বললে মিড ডে। এগুলো আমরা অনেক ভুল করে থাকি, তাই আজকে এগুলো উপস্থাপন করার চেষ্টা করেছি। কারণ ভুলগুলো আমরা যদি 7 জন ভুল করে থাকি তাহলে কিন্তু আমাদের কোনো সময় ঠিক হবে না। হাউ আর ইউ, হাউ আর ইউ সবাই বলে আপনি কেমন আছেন। আপনি হোয়াটসঅ্যাপও বলতে পারেন, আর ইউ ফাইন এগুলো বলতে পারেন। আর অনেক কিছু আছে, সেগুলো বলবো অন্যদিন সমূহ হলে। এই ক্লাসে আপনাদেরকে সব কিছু তো এত ডিটেল বলা যাবে না, ক্লাস বাই ক্লাস একটু একটু করে বলতে হবে। আপনি উত্তর বলতে পারেন আই এম ফাইন, আই এম গুড, আই এম ওয়েল, আই এম ওকে, ওকে গুড ফাইন। এই একটি শব্দ করে বলতে পারেন। যেমন আমি ভালো আছি, আই এম নট ফাইন আমি খারাপ বা আমি ভালো নেই, আই এম নট ওকে, আই এম নট ওয়েল এগুলো বলতে পারেন। আই এম ডুইং রিয়েলি ওয়েল, থ্যাংক ইউ আমি সত্যি ভালো করছি ধন্যবাদ। আই এম ওয়েল আমি ভালো আছি। আই এম ওয়েল খুব খারাপ না। ইয়াহ অল রাইট হ্যাঁ সব ঠিক আছে। ভেরি ওয়েল থ্যাঙ্কস খুব ভালো ধন্যবাদ। ভেরি ওয়েল থ্যাঙ্কস এগুলো ভাই উত্তর দেওয়া যায়। কেউ যদি আপনাকে প্রশ্ন করেন আপনি কেমন আছেন, আপনি এগুলো বলতে পারেন। হোয়াট ডু ইউ ডু, আপনি কেমন আছেন। আপনি আবার তাকে জিজ্ঞাসা করবেন হোয়াট ডু ইউ ডু আপনি কেমন আছেন। হাউ আর ইউ বলা যায়, তো হোয়াট ডু ইউ ডু বলতে পারেন। যা এছাড়া এন্ড ইউ বলা যায়, এছাড়া একই বোঝায় যে আপনি কেমন আছেন। হোয়াট ডু ইউ ডু, হাউ আর ইউ ডুইং আপনি কি, আপনার কি অবস্থা। এগুলো একই বোঝায় যে হাউ আর ইউ ডুইং আপনার কি অবস্থা। প্রিটি গুড বেশ ভালো উত্তর দিতে পারেন, প্রিটি গুড বেশ ভালো। হ্যাঁ হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং কেমন চলছে এটি বলতে পারেন। হাউ ইজ ইট গোয়িং কেমন চলছে। গ্রেট ভালো উত্তরে বলা যায় গ্রেট, গ্রেট ওয়েল ফাইন। হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ এটি বলেছি আগে কি চলছে। হোয়াটস নিউ, হোয়াটস নিউ তো নতুন কোনো খবর আছে, নতুন কোনো খবর আছে। হোয়াটস নিউ নতুন কোনো খবর আছে বলা যায়। হাউ এভার ইউ, হাউ এভার ইউ তুমি কেমন আছো। তুমি হচ্ছে হাউ এভার ইউ তুমি কেমন আছো। এভার বলো যে তুমি কেমন আছো। এগুলো ব্যবহার শিখতে হবে, এগুলো দৈনন্দিন জীবনে ব্যবহার করতে হবে। হ্যাঁ, শরম পাইলে চলবে না, কারণ বাঙালিরা শরম পায় তার লাগে সব কিছু হারাই। আপনি ভালো থাকলে বলতে পারেন গুড, আর ভালো না থাকলে ও নট গুড বা নট ওয়েল বা আই এম নট ফাইন এগুলো বলতে পারেন। বা ইটস ওকে বলতে পারেন, ইটস ওকে মানে হোয়াটস গোয়িং অন, হোয়াটস গোয়িং অন তারা বলে কি চলছে এগুলো তারা বলতে পারেন। কেমন আছেন বা কি চলছে, হোয়াটস গোয়িং অন, হোয়াটস গোয়িং অন। আজকে অনেকগুলো ক্লাস করেছিলাম তাই আজকে বোর হয়ে গেছি। নাথিং, হোয়াটস গোয়িং অন নাথিং। আজ ক্লাসটি মনোযোগ সহকারে কিন্তু বড় দেখবেন। আর হাউস ইউর ডেজ, হাউস ইউর ডে গোয়িং, হাউস ইউর ডে, হাউস ইউর ডে গোয়িং এগুলো বলতে পারেন। স্পিক ইংলিশে বলা যায়, অনেক কিছু বলে যায় আরও আছে, তা কিন্তু আপনারা চ্যাট জিটিপির সাহায্যে আরও সেগুলো ব্যবহার করতে পারেন। আর চ্যাট জিটিপি বিকাম ইজ আ ফেমাস সফটওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। ইন ওয়ার্ল্ড হবে, ওয়ার্ল্ডে আগে তা হবে না। হাউস এভরিথিং, হু আর থিং, হোস লাইফ এগুলো বলা যায় সব কিছু কেমন চলছে বা কেমন আছেন এগুলো বলে সম্বোধন করতে পারবেন। আপনার অবস্থা কেমন এগুলো বলতেন হাউ আর ইউ, হোস এভরিথিং, আর ইউ ওকে, আর ইউ ফাইন এগুলো বা নট ব্যাড বলতে পারেন যদি এগুলো হয়। হাউ আর ইউ, হাউ আর থিংস নট ব্যাড বলতে হতে পারে। গুড টু সি, গুড টু সি, নাইস টু সি, নাইস টু সি আপনাকে দেখে ভালো লাগলো। গুড টু সি আপনাকে দেখে ভালো লাগলো, নাইস টু সি আপনাকে দেখে ভালো লাগলো বলতে বলতে পারেন। নাইস টু সি, গুড টু সি আপনাকে দেখে ভালো লাগলো।
গুড টু সি ইউ টু, তোমাকে দেখেও খুব ভালো লাগছে, কোনো টু বসালে নতুন একটা সেন্টেন্স দেয়। গুড টু সি ইউ টু, তোমাকে দেখেও ভালো লাগছে। নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ, এটাকে আপনি নাইস টু মিট ইউ টু উত্তর বলতে নাইস টু মিট ইউ টু, আপনার সাথে দেখা হলো ভালো লাগলো। থ্যাংকস ইউ বা থ্যাংক ইউ, থ্যাংকস ইউ বা থ্যাংক ইউ, ওই যে আপনি থ্যাংক ইউ বলতে পারবেন বা থ্যাংকসও বলতে পারবেন, আপনার ইচ্ছা, এজ ইউর উইশ। হাউ ইউজ ইট, থ্যাংক ইউ সো মাচ দ্বারা বোঝায় অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ দ্বারা বোঝানো হচ্ছে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ মানে অনেক ধন্যবাদ বোঝানো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ দ্বারা অনেক ধন্যবাদকে বোঝানো হচ্ছে থ্যাংক ইউ সো মাচ। প্লিজ, প্লিজ, প্লিজ অর্থ কি আসলে বলতে পারেন কেউ? প্লিজ অর্থ কি? প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এ কিন্তু আপনারা বলবেন এ না, আ হবে। এক্সকিউজ মি, এক্সকিউজ মি বলতে পারেন কোনো ওয়েটার, যারা রেস্টুরেন্ট বা কোনো জায়গায় খাওয়ার সময় বলতে পারেন এক্সকিউজ মি, বা উত্তরে বলতে পারেন এক্সকিউজড, কাউকে এক্সকিউজ হলে উত্তর বলতে এক্সকিউজ। বিদায় নেওয়ার সময় বলতে পারেন আপনি ভাই, বি ওয়াই বাই, গুড বাই, সি ইউ। বাই ব্যবহারটা বাইয়ের ব্যবহারটা কিন্তু আমরা ভুল করি, যেমন বি ওয়াই বাই, এগুলো বি ওয়াই হবে বাই, বাই আমরা সবাই বি ওয়াই লিখে লাই, বি ইউ ই লিখি। সি ইউ লেটার, বিদায় নেওয়ার সময় বলা যায় সি ইউ লেটার, বলা যাবে বিদায় নেওয়ার সময়। এগুলো আপনারা বলতে পারেন, কারণ এগুলো বললে ভালোই হবে। সি ইউ টুমোরো, পরের দিন দেখা হবে। টেক কেয়ার, আপনার যত্ন নেন। হ্যাভ ইউ আর নাইস ডে, ভালো একটা দিন গেল। এগুলো বিদায়ের সময় বলতে পারেন আপনি, বিদায় নেওয়ার সময় এগুলো বললে অনেক ভালো হয়। প্লিজ টু মিট ইউ, বিদায় নিতে এগুলো ব্যবহার অনেক ভালো। ইটস গ্রেট টু সি ইউ, আপনাকে দেখে খুব ভালো লাগছে। ইটস গ্রেট টু সি ইউ, আপনাকে দেখে ভালো লাগছে। ইটস গ্রেট টু সি ইউ, আপনাকে দেখে ভালো লাগছে বলতে পারেন। চলো আপনারা এগুলো বললে ভালো স্পিকিং কথা বলতে পারেন, কারণ স্পিকিং শিখতে অনেক সহজ। আপনি যদি প্রতিদিন দৈনন্দিন জীবনে কথাবার্তা বলতে থাকেন তাহলে এটি শিখতে পারেন। লং, লং টাইম নো সি, লং টাইম নো সি, ইটস বিন আ while, ইটস বিন আ while, ইটস বিন আ while, লং টাইম নো সি, লং টাইম নো সি, ইটস বিন আ while, ইটস বিন আ while, ইটস বিন আ while, লং টাইম নো সি। আমাদের ক্লাস, ইটস অলরাইট, ইটস অলরাইট হচ্ছে সব ঠিক আছে, আমাদের ক্লাস এখানে শেষ করলাম। আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব প্রতিনিয়ত। না, আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার বন্ধু বান্ধবকে অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি শেয়ার করে রাখবেন, যাতে তারও আপনার মতো শিখতে পারে, নতুন কিছু ইংরেজিতে দক্ষ হতে পারে ভালো করে।